অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে নবীর নাম নিলে কি হইব। খেতে কাজ করি, ফসল ফলে, দোকানদারি করি, ব্যবসা হয়, কিন্তু নবীর নাম নিলে তো কেমন কোনো লাভ আছে বইলা, হ্যাগো লাভ হইতে পারে, আমার লাভ আছে কিনা এটা তো জানি না। দেখেন, নবীর এক সাহাবী নদীর পারে বসে বসে নবীর নামে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগে আমরা ঘরে ঘরে মিলাদ পড়তাম না, এখন এক শ্রেণীর লোক বাইরেছে যেগুলোর দরকার নাই, এগুলো হলো বেদাত। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর নাম নেওয়া বেদাত। এই শ্রেণীর লোকও বাংলাদেশে বের হয়ে গেছে। তারা ঈমান ধ্বংস করার জন্য আস্তে আস্তে আগাইতেছে। সচেতন থাকবেন। দেখেন, নদীর পারে বসে বসে যখন এই দরুদ শরীফ পাঠ করে, নদীর মাছগুলো আর ঠিক থাকতে পারে না। নবীর মহব্বতে একেবারে পারে চাইপা নবীর নামে ওই দরুদ শুনে পরাণ ভৈরা। তার মধ্যে একটা মাছ শুনতে 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 দরুদটা শিখছে। এখনো নদী বইরা সাঁতার কাটে আর ওই দরুদটাই পাঠ করে। হঠাৎ তো এক জেলের জালে মাছটা ধরা পড়ছে। জেলে তাকাইয়া দেখে মাছের গায়ের মধ্যে মাছের রঙও নাই, মাছের গন্ধটাও নাই, সোনালী বর্ণ হয়ে গেছে আর সুগন্ধময় হয়ে গেছে। জেলে কয়, সারা জন্য মাছ পাইলাম আর বাজারে বিক্রি করলাম, এই মাছটা আর আমি বিক্রি করব না, এটার স্বাদ কেমন নিজে খাবো। গিয়া বাড়িতে বলে, বিবি রে, এটা ভালো করে কাটো, সুন্দর করে পাকাও, মন ভরে খাবো। বিবি অনেকক্ষণ পর আসছে যে এই পদের মাছ জীবনে দেখি নাই, এটা কাটাও যায় না আর এটা মারাও যায় না। বেটায় গিয়া দেখে ঠিকই বটি দিয়ে হাজার চেষ্টা করার পর মাছটা কাটতে পারতেছে না। বলে, তেল গরম করো, ওরে জীবিত গরম তেলে ছেড়ে দিব, মাছটা ভাজা হয়ে যাবে। গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, মাছটা দৌড়ায়, তেলের যে তাপ এটা গায়ের মধ্যে লাগে না। জেলে আর জেলেনি বলে, মাবুদ রে, মাছ হইল আমাদের জন্য হালাল, আর সেই মাছ কাটতেও পারি না, পড়তেও পারি না, ভাজতেও পারি না। মাছে বলে, মাবুদ, আমার জবানটা যদি আপনি খুইলা দিতেন, আমি এর হাকিকতটা এই দুইজন মানুষকে বুঝে কইতাম। আল্লাহ পাক বলে, দিলাম খুলে। মাছে বলে, আমার প্রতি রাগ করো না, কারণ আমি তোমাদের জন্য হালাল, আমাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের সেবার কারণে, সেবার জন্য। কিন্তু তোমরা তো জানো না, আখেরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি দরুদ শরীফ পাঠ করতে করতে ওই যে বটির যে ধার, এই ধার মুক্ত হয়ে গেছি, আগুনের যে তাপ, ওই তাপ মুক্ত হয়ে গেছি। আমার মতো কেউ যদি এরকম দরুদ শরীফ পাঠ করে, তাহলে দুজকের আগুনও তারে জ্বালাইবার পারবে না, আর কোন বটি দিয়েও তারে কাটতে পারবে না। দরুদ শরীফের মর্তবাটা বুঝলেন? কথা তো আর একটা ধাক্কাইতেছে, কইতাম নি।
আচ্ছা, মাছে দরুদ পড়লো এই জন্য মাছ কাটেও না পড়েও না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু কি দরুদ পড়ে নাই? কি পড়ে নাই? হযরত আলীকে শহীদ করা হইল কিভাবে? তিনি মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন, অথবা একটা খানকা ঘরের মধ্যে ছিলেন। দুইজন লোক ওই অবস্থায় তাকে কোপাইয়া হত্যা করল। যখন হযরত আলীর প্রাণবায়ু যায় তখন এক গ্লাস শরবত এনে দিল তাকে খাওয়ানোর জন্য। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বললেন, যেই দুইজন মানুষ আমাকে শহীদ করার জন্য আসছিল এই দুইজনকে কি করছ? বলে তার দুইজনরে ধরে আইনা বাইন্দা রাখছি। বলে প্রথম অর্ধেক শরবত তাকে দুইজনরে খাওয়াও, আর পরের অর্ধেক আমি নিজে খাবো। আমি ওয়াদা করতেছি এই দুইজনের কারণে আমি শহীদি মর্যাদা পাইলাম। এই দুইজন অর্ধেক শরবত খাইলে আমি খাবো, আর যদি তাই হয় খায়, আমি ওয়াদা করলাম এই দুইজনকে জান্নাতে না নিয়া আমি আলীও জান্নাতে যাব না। অর্ধেক শরবত ওই দুইজনের মুখের সামনে নিয়ে দিছে। ওই দুইজন কয়, হযরত আলীরে আমরা কোবাইছি এই জন্য আমাকে মারবেন, আমরা জানি, কিন্তু এই শরবতের মধ্যে বিষ আছে, অন্ততপক্ষে আলীর দেওয়া বিষ খাই আমরা মরুম না। খাইল না। হযরত আলী সেই শরবত খাইলেন, তার প্রাণবায়ু চলে গেল। আচ্ছা আবুল ভাই, মাছে দরুদ পড়ে এই জন্য কাটা যায় না, তো হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দরুদ পড়ছে, তো সে কাটে কেন? সে তো আরো আগে না কাটার কথা। এটা আমার কোনো প্রশ্ন না, এটা হলো আইয়া পড়ছে ঠেলায় ধাক্কা দিয়ে দিল। তাহলে আমরা কি বুঝলাম? যে আমার নবীর নামে দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে, কারণ আমাদের এই মানব জীবনে ওই নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নবী যেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, রাস্তার পাশে গাছ, নবীর কদম মুবারকের সেজদা দিয়ে পড়তো। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী যেই নদীর পার দিয়ে হাইটা যাইতো, মাছগুলো কিনারায় চাইপা নবীকে সেজদা করত। নবী রাতের অন্ধকারে যদি কখনো বাইরে হইতো, ওই আসমানের চন্দ্র সূর্য নবীকে ওই অবস্থায় সেজদা করত। কিন্তু সেই নবীরে চিনলাম না আমাদের মতো কিছু মানুষ। কথা ঠিক না বেঠি? আস্তে। নবী একটা নির্জন রাস্তা দিয়ে হাইটা যায়, আর আরবের মধ্যে মস্ত বড় পালোয়ান, নাম হলো তার রুকানা। নবী মনে মনে চিন্তা করে, এই পালোয়ান যদি আমার ইসলাম ধর্ম গ্রহণ করে আর আমার হাতে হাত দিয়া বায়াত হয়, আমার ইসলাম প্রচার করতে সুবিধা হবে। ডাইকা বলে, রোকানা, অনেক দিন তো তুমি অন্ধকারে রইলা, তুমি কি আলোতে আসবা? বলে, আলো কি? তুমি কে? বলে, আমি সেই নবী, আমার নাম মুহাম্মদ। রোকানা কয়, হ, মনে মনে কয় শুনছি, এটাই তো সেই জাদুঘর। তো কিভাবে আলোতে নিবা? বলে, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোকানা কয়, একটার উচিত শিক্ষা দিতে হইব, এই উসিলায়। ডাইকা বলে, দেখেন, আমি আপনার কথা শুনছি, আপনি নতুন নবী হইছেন, আপনার নাম মুহাম্মদ, তো আমি হইল একজন কুস্তিগির,
আরবের জাহানের মধ্যে কেউ আমার সাথে কুস্তি খেলে পারে না। আপনি যদি আজকে আমারে পরাজিত করতে পারেন তাহলে আমি বিশ্বাস করব যে আপনি আল্লাহর নবী। আর রোকানা মনে মনে কয় নবী না ছিল খাটো, না ছিল লম্বা, মধ্যম সাইজের। আর রোকানা এলো একেবারে বিরাট পালোয়ান। মনে মনে কয় দৈর্য একটা জাতা দিয়া বুকের আড্ডিগুলি জমিনের মধ্যে হুতাইয়া ভাঙ্গা লাইতাম, জীবনে যেন আর কেউ কাছে দাওয়াত লইয়া যাইতে না পারে। আমার নবী কয় ঠিক আছে আসো। চোখের পলকে রোকানারে ধইরা মাটির মধ্যে শোয়া দিছে, দুলা টুলা ঝাইরা উঠছে। বলে দেখেন কুস্তি খেলার একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? কয় আপনিও পজিশন লইবেন, আমিও পজিশন লমু, তার আগে বুকে বুকে বুক মিলামু, মিলাইয়া আগে বন্ধুত্ব পরে শত্রুতা। কয় ঠিক আছে। বুকে বুকে বুক মিলাইয়া এরপরে আবার খেলা শুরু করছে। নবী মনে করেন চোখের পলকে মাটির মধ্যে শোয়া দিছে। রোকানা ধুলা টুলা জাইরা উঠছে। কয় মোহাম্মদ, কয় কি? কয় তিনবারে শুই। আল্লাহর নবী কয় আসো। আবার আসছে, চোখের পলকে মাটির মধ্যে শোয়া দিছে। রোকানা মনে মনে কয় পারি না কেন, মনে হয় জাদুগির একটা জাদু করছে জায়গা। নবী কয় যাওগা কেন? কয় কয়দিন ধরে শরীরটা ভালো না, জ্বর জ্বর, খাইতে লইতে পারি না, খাইলে একটু তাজা হয়ে আহি, কয়দিন পরে লড়ুন। আমার নবী কয় রোকানারে আমি তো বুঝছি, কিন্তু আমি কি করলে বিশ্বাস করবি আমি যে আল্লাহর নবী? রোকানা কয় পাইছি। কয় কি? কয় ওই যে 1.5 কিলোমিটার দূরে একটা খেজুর গাছ, ওই গাছটা আইসা তোমার কাছে আর আমার কাছে যদি কয় তুমি আল্লাহর নবী তাইলে বিশ্বাস করি। মনে মনে কয় গাছ আইটেও আহে না, মুখে কথাও কয় না, হ্যাঁ যে আল্লাহর নবী প্রমাণও হইব না। আমার নবীকে আল্লাহ কি করতাম? কয় আপনি খালি আঙ্গুল দিয়ে ইশারা করেন না, কাম তো আমি করুন। নবী খালি ইশারা করছে, গাছ দৌড়াইয়া নবীর চরণের মধ্যে ভক্তি দিয়া পইরা উইঠা গাছের মুখ থেকে জবান বাহির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছেন কেন? আমার নবী কয় আমি কে আমার আল্লাহকে? গাছ থেকে জবান আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোকানা একটা চিৎকার দেয়া আমার নবীর পায়ে পড়ে গেল। পৃথিবীতে কোনো জাদুঘর নাই যে গাছকে হাঁটাইয়া তার মুখ দিয়া কথা বাহির করে। ইনি নিশ্চয় নিশ্চয় আল্লাহর নবী। আল্লাহর নবী ছাড়া এই কাজ করা কারো পক্ষে সম্ভব। কিন্তু দুঃখ কোনটা জানেন? গাছে নবীরে চিনলো, মাছে নবীরে চিনলো, কিন্তু চিনলো না দুনিয়ার কিছু মানুষ। সেই কিছু মানুষ আজও আছে আমাদের মাঝে যারা বলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দরকার, মুহাম্মদ রাসূলের কোনো দরকার। একটা মানুষ যদি অন্য কোন ধর্ম থেকে মুসলিম ধর্মের দীক্ষা গ্রহণ করে, সে যদি 1 কোটি বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলিম হবে? আর যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সে একবারেই কিন্তু মুসলিম হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো যে একবার এই কথা বললে মুসলমান হয়ে যায়, সেই ব্যক্তির গুরুত্ব আছে না নাই? অথচ আমাদের সমাজের কিছু মানুষ বলে আমাদের সেই মুহাম্মদের কোনো দরকার নাই। কেন বলে? এগুলো হলো কাফেরি চক্রান্ত। এই কাফেররা সজাগ আমাদের মতো কিছু মানুষের গায়ে জুব্বা টুপি উঠাইয়া দিয়া আমাদের ইসলাম ধ্বংসের পায়তারা করতেছে। এদের থেকে আপনারা সবাই সাবধান থাকবেন।